1971 সালে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই স্বাধীন দেশটি আমাদেরকে দিয়ে গেছে, স্বাধীনতা লাল সূর্য আমাদেরকে দিয়ে গেছে, সেই সূর্যের আমরা প্রাপ্তিতে আজকে স্বাধীন দেশে বসবাস করতে পারছি। স্বাধীন দেশে আমরা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, গণতন্ত্র চর্চা করতে পারছি। ওনাদের সেই ঋণের কথা স্মরণ করেই, ওনাদেরকে স্মরণ করার জন্যই আমরা আজকে এই স্মৃতিসৌধে এসেছি। 24-এর মধ্যে দিয়ে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ওই একই আকাঙ্ক্ষা যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা আমরা আজকে বিজয় দিবসে এখানে দাঁড়িয়ে আমরা এটাই বলতে চাই যে সেই বাংলাদেশটা যেন আমরা পেতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এইখানে আসা। 54 বছর পরে আজকে আমাদের দেশের একটাই স্বপ্ন ছিল যে আমরা সকলে মিলেমিশে একসাথে এই দেশটাকে গড়ব, খুব ভালোভাবে থাকবো। কিন্তু 54 বছর পার হয়ে 2024টা একটা নতুন বছর, নতুন দিন। আজকের এই দিনে এটা নতুন বছর, নতুন দিন, নতুন সূর্য, নতুন আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুস্থ সবল বাংলাদেশ চাই। এই উদযাপনে আমরা সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। সাভার সিটিজেন ক্লাব সবসময় মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং 24-এর যে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের পরাজিত শক্তিকে পরাজিত করে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি। বাংলাদেশ পেয়েছে অনেক, হারাইছে অনেক, পেয়েছে অনেক, চাওয়া এবং না পাওয়ার মধ্যে অনেক ব্যবধানও আছে, কিন্তু পাইনি যে সত্য না, পাইছে অনেক। হ্যাঁ, আজকে থেকে 54 বছর আগে আমাদের আর্থসামাজিক শিক্ষার অবস্থা এবং আমাদের যে সচেতনতার অবস্থা সব কিছু মিলে আমরা অনেক অ্যাডভান্স আছি। আমাদের প্রত্যাশার আসলে কোনো পরিবর্তন হয়নি। আমাদের প্রত্যাশা, এদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, একটি বৈষম্যহীন, শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। আমি টাইগার আকাশ, মূলত বাংলাদেশ ক্রিকেট টিম একজন বিগ ফ্যান। তো আজকের মহান বিজয় দিবস আমরা সবাই জানি জাতির একটা গৌরবের দিন। আজকে বাংলার বীর সূর্য সন্তানদেরকে বিনম্র শ্রদ্ধা জানার জন্য কিন্তু আমি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজকে এইভাবে আসা। আমরা এই বিজয় দিবসে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, যেটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি বিভিন্ন সর্ব জায়গায় যে বৈষম্য, আমরা চাই একদম ক্লিয়ারলি বৈষম্য মুক্ত বাংলাদেশ।